আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি পাউরুটি দিয়ে খুবই হেলদি আর সুস্বাদু একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নাস্তাগুলি ভেজে আমি একটু সাজিয়ে নিয়েছি। এই কাজগুলি কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখে করতে হবে। এখন দিয়ে দিব একটা স্লাইস করা চিজটা উপরে দিয়ে দিচ্ছি। চিজের উপরে কেটে রাখা পাউরুটিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু এভাবে চাপ দিয়ে দিতে হবে। এখন একটু উল্টে দিচ্ছি। এই পাশটাও 2 মিনিট ভেজে নিতে হবে। দুইটা পাশ 2 মিনিট করে ভেজে নিতে হবে। প্রথমে আমি স্টাফিংটা তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে আমি আধা কাপ চিকেন কিমা নিয়েছি। এই তেলের মধ্যে আমি প্রথমে চিকেন কিমাটা দিয়ে দিব। চিকেন কিমাটাকে আমি প্রথমে 2 মিনিট একটু ভেজে নেব। চিকেনটাকে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি আধা কাপ সবুজ ক্যাপসিকাম কুচি, আধা কাপ লাল ক্যাপসিকাম কুচি, আধা কাপ মটরশুঁটি। আমি চিকেন আর সবজিগুলি 2 মিনিট একটু ভেজে নিব। দুই মিনিট আমি ভেজে নিয়েছি। স্টাফিংটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলব। আমি পাউরুটি দিয়ে আজকে নাস্তাটা তৈরি করব। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে পাউরুটিটা আমি 4 কোনা করে কেটে নিব। আমি 4 কোনা করে কেটে নিয়েছি। আর এই অংশটা আমি ফেলে দিব না, পরবর্তীতে কাজে লাগাবো। একটা বাটিতে আমি পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখন ডিমটাকে এই পুরের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। এটা গরম হয়ে গেছে। এখন আমি কেটে রাখা পাউরুটিটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভিতরের পুরটা দিয়ে দিব। আশা করছি আমার এই সহজ আর হেলদি নাস্তা রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি
অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।